এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। বুকটা যদি এমন হতো, থাকতো সাহস আলীর মতো। বুকটা যদি এমন হতো, থাকতো সাহস আলীর মতো। আশুক যত বাধার পাহাড়, আশুক যত বাধার পাহাড়, তার করি না ভয়। এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। আলহামদুলিল্লাহ, এই কথা মান। আলহামদুলিল্লাহ, লাভজল যুব সমাজের উদ্যোগে 18তম বার্ষিকী আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাদেক হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, প্রধান বক্তা, জননন্দিত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, সারা বাংলার ইসলামী আলোচনা জগতের উজ্জ্বল নক্ষত্র, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব। আজকের মাহফিলে আমার আগে মনোমুগ্ধকর আলোচনা শুনিয়েছে সন্ধ্যা থেকে হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ সাহেব এবং হযরত মাওলানা জহিরুল ইসলাম মুজাহিদ। আল্লাহ আমার প্রিয় দুই ভাইকে গোটা বিশ্বব্যাপী কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। বিশেষ করে আমার আগে সুররিত কণ্ঠে কথা কিন্তু ক্লিয়ার, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর কোরআন শোনার জন্য এসেছি। কথা মনে থাকবে না ইনশাআল্লাহ? ব্যাস, এবার আসেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। কার রাস্তায়? এখন আসেন, আল্লাহর রাস্তায় লড়াই করতে গেলে আগে আপনাদেরকে চিনতে হবে আল্লাহর রাস্তা কোনটা। কথা ঠিক না? আমরা বিনা কারণে লড়বো কেন? কথা ঠিক না? আমরা লড়বো কেন? বিনা কারণে লড়বো কেন? এখন আপনাদের প্রশ্ন যে আল্লাহ যে বললেন তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো, এখন আল্লাহর রাস্তা কোনটা আগে নিশ্চিত হতে হবে। এখন আসেন, আমি আল্লাহর রাস্তাটা আগে চিনাই নেই। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে এবং বিবি হাওয়াকে জান্নাতের মধ্যে বললেন তোমরা থাকো, খাও দাও, ঘোরো ফেরো, কিন্তু খবরদার ওই গাছের কাছে যাবা না। আদম আলাইহিস সালাম ভুল ক্রমে গাছের কাছে গেলেন। আল্লাহ পাক বললেন কুলনাহবিতু মিনহা জামিআ, আদম তোমরা জান্নাত থেকে নেমে যাও। আচ্ছা, জান্নাত থেকে কি কেউ বাইরে হতে চাই? সবাই বলেন, কেউ বাইরে হতে চাই? আরে জান্নাত এমন একটা জায়গা যে একবার ঢুকে সে বাইরে হতে চায় না। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন, জান্নাতে যারা যাবে তারা আনন্দে মশগুল হয়ে থাকবে, যা ইচ্ছে পোষণ করবে তাই হবে। মাছ খাইতে চাইবেন, গালের কাছে চলে আসবে। আপেল খেতে চান, চলে আসবে। যা চান তাই। একবার পাকিস্তানের এক কবি, আল্লাহওয়ালা কবি, নামাজ পড়তে গেছে মসজিদে। নামাজ পড়তে যে মদ খাচ্ছে, মসজিদে বসে মদ খাচ্ছে। খেয়াল করেন কিন্তু, মসজিদে বসে মদ খাচ্ছে। এখন
মুসল্লি সহ অন্যান্য ইমামরা বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর ঘরে বলা। নাস, এই কিতাবটা তোমাদের জন্য উপদেশ, এই কিতাবটি তোমাদের জন্য দিক নির্দেশনা, মানব জীবনে যা দরকার সবকিছু আমি আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছি। আর এই কোরআন প্রতিষ্ঠার জন্য তোমরা লড়াই করো। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আলাহুল খালক ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন সৃষ্টি করেছে যে, হুকুম চলবে তার, এটাই স্বাভাবিক। কাজে এই জমিনে যদি আল্লাহর কোরআন কায়েম করতে পারেন, এই কোরআন দিয়ে যদি ব্যবসা চলে, এই কোরআন দিয়ে যদি অর্থনীতি চলে, এই কোরআন দিয়ে যদি বিচার ব্যবস্থা চলে, এই কোরআন দিয়ে যদি রাজনীতি চলে, এই কোরআন দিয়ে যদি সংস্কৃতি চলে, এই কোরআন দিয়ে যদি গোটা বাংলাদেশ চলে, আল্লাহর কসম এই ইঞ্জিন কখনো গরম হবে না, এদেশের মানুষ কখনো অশান্তিতে থাকবে না। এই জন্যই আল্লাহ বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো আল্লাহর আইন কায়েমের জন্য। এইবার আসেন, আপনারা বলবেন হুজুর আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব কেন? প্রশ্ন, এতক্ষণ কিন্তু আল্লাহর রাস্তা দেখালাম, এইবার আসেন বলবেন আল্লাহর রাস্তায় লড়াই করব কেন? এইবার আসেন জবাব দেন। আল্লাযী খালাকাকুম, আল্লাহ বলছে তোমাদেরকে সৃষ্টি করেছে আমি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানিয়েছি আমি। ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে ছাদ বানিয়েছি আমি। আরে কি আল্লাহ, কি আল্লাহ আমরা পাইছি। আজকের এই প্যান্ডেলটা সম্ভবত 140x80 এরকম কিছু হবে। এই প্যান্ডেলের লোক আছে নাকি? কত বাই কত প্যান্ডেল? হ্যাঁ 90-60, তাহলে এত বেশি। 90x60 প্যান্ডেল, লম্বায় 90 আর 60। তাহলে এই 60x90 প্যান্ডেলে এতগুলো খুঁটির উপরে এই ছাউনিটা। কিন্তু আমার আপনার মালিক যে আসমানটাকে ছাদ বানালেন, কারোর চোখে কোনোদিন খুঁটি পড়ছে? ক্লিয়ার দেখছেন? সুবহানাল্লাহ বললেন না? ওয়াস সামাআ বিনাআ, এই আসমানটাকে ছাদ বানিয়েছি আমি। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থা করি আমি। এ ভাই, এবার বুকে হাত দেন। আপনাকে সৃষ্টি করলো আল্লাহ, এই জমিনটাকে বিছানা বানালো আল্লাহ, আসমানটাকে ছাদ বানালো আল্লাহ, বৃষ্টি দিল আল্লাহ, রিজিক দিল আল্লাহ। এইবার বলেন সেই আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে না লাগবে না? আরো জোরে। আর যদি না লড়েন, আল্লাহর জমিনে আপনার মতো বেঈমান আর একটাও হতে পারে না। সামান্য 10,000 টাকার সরকারি বেসরকারি 15,000 টাকার চাকরি করেন, তাই উপরে বসেরা যা বলে, জি স্যার আসসালামু আলাইকুম স্যার, জি স্যার ঠিক আছে স্যার, স্যার কোনো সমস্যা নেই স্যার, জি স্যার আসসালামু আলাইকুম স্যার, জি স্যার। সামান্য 10-15,000 টাকার চাকরি, তাই যদি এইরকম গোলামি করেন, তাহলে যিনি সৃষ্টি করলেন, যিনি আসমান দিলেন, যিনি জমিন দিলেন, যিনি আপনাকে আমাকে রিজিক দেন, সেই আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে না? আরো জোরে কোন লাগবে? লাগবে। আর যদি না করেন, খেয়াল করেন, আপনারা মনে করেন ভাত চাল গোশটাই খালি অক্সিজেন না, সবচাইতে বড় অক্সিজেন, সবচাইতে বড় রিজিক হলো অক্সিজেন। সবচাইতে বড় রিজিক কি? আরো জোরে বলেন কি? বড় রিজিকের নাম অক্সিজেন। এই মাহফিলে যারা আছেন একটু বুকে হাত দেন। কারোর যদি 1 ঘন্টা হসপিটালে ভর্তি করা লাগে, অক্সিজেন দেওয়া লাগে, যদি অক্সিজেন নেমে যায়, করোনা ভাইরাসের কারণে হোক, অ্যাজমা হাঁপানির কারণে, যে কোনো কারণে অক্সিজেন নেমে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, হসপিটালে গেলেন, 1 ঘন্টা অক্সিজেন দিলে 200 টাকা বিল, 2 ঘন্টা দিলে 400 টাকা বিল। তাইলে 1 ঘন্টায় যদি 200 হয়, একদিন যদি কারোর অক্সিজেন দেন, এর বিল হবে 4800 টাকা। তাইলে 1 ঘন্টায় 200, একদিনে 4800। এইবার এটার যদি 1 মাস হয়, তাহলে 1,44,000 টাকা। এটা যদি 1 বছর হয়, 17,28,000 টাকা। এই মাহফিলে যারা আছেন ভালো করে মিলায় নেন। এবার 1 ঘন্টায় 200, একদিনে 4800, 1 মাসে 1,44,000, 1 বছরে 17,28,000। এইবার আসেন, ও বাজি আপনার বয়স কত?
78। আমার এই চাচা 78 বছরে কত টাকার অক্সিজেন খাইছে? এই কথা কেন কথা বলেন? ওনার বয়স 78, তাহলে 17 লক্ষ যদি বছরে হয়, 78 বয়সে উনি কত লক্ষ টাকার, কত কোটি টাকার অক্সিজেন খাইছি। আপনাদের কারো 40, কারো 50, কারো 30, কারো 20, কারো 60 বাইরে। তাইলে আল্লাহর দেওয়া অক্সিজেন খেয়ে, আল্লাহর দেওয়া অক্সিজেন খেয়ে বেঁচে আছেন, আর আপনি আল্লাহর রাস্তায়, কোরআনের রাস্তায়, কোরআন আইন প্রতিষ্ঠায় লড়বেন না। 30-40 বছরে যত টাকা অক্সিজেন খাইছেন, টাকাগুলো জমা দিয়ে তারপরে অন্য দল করবেন। যান, টাকা দেন। আপনি কোরআনের পথে চলেন না, আল্লাহর পথে চলেন না, আল্লাহর দ্বীন কায়েমের জন্য চলেন না। কোরআনী আইন প্রতিষ্ঠার কোনো ভূমিকা আপনার নাই, কোরআনী সমাজ প্রতিষ্ঠার কোনো ভূমিকা আপনার নাই। আপনি যত টাকার অক্সিজেন খাইছেন ফেরত দেন, আর তা না হলে দুনিয়া ছেড়ে চলে যান। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানিয়েছি আমি আল্লাহ। ওয়াস সামাআ বিনাআ, ছাদ বানিয়েছি আমি আল্লাহ। এই জমিন বিএনপি বানাইনি, এই জমিন আওয়ামী লীগ বানাইনি, এই জমিন জাতীয় পার্টি বানাইনি, এই আসমান জাতীয় পার্টি বানাইনি। তাহলে যে আল্লাহ বানাইছে সেই আল্লাহর কোরআনের জন্য যদি লড়াই করতে না পারেন, এই দুনিয়া ছেড়ে চলে যান। কোথায় যাবেন? জায়গা আসেনি? আছে জায়গা? তাহলে আসেন না, ফিরে আসেন, ফিরে কোরআনের পথে ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলো, যে আল্লাহ আপনাকে রিজিক দিল, যে আল্লাহ আপনাকে এত নাজ নিয়ামত দিল, সে আল্লাহর রাস্তায় আসেন, সে আল্লাহর কোরআনের প্রতিষ্ঠার জন্য লড়াই করেন। এখন আপনারা বলবেন, হুজুর আমরা লড়াই করব কেন? আমি কিন্তু যুক্তি দিলাম, এইবার আসেন দলিল দেই। এই মাহফিলে কাফের আছেন কারা কারা? হাত তোলেন। হ্যাঁ, কাফের নাই, কেউ নাই। আচ্ছা, ইমানদার আছেন কারা কারা? হাত তোলেন। অনেকে তুলতে লজ্জা পাচ্ছেন, ইমান নেই আপনাদের। এই হাত নামান আগে, ইমান কি আর কাফের কি আগে একটু বুঝাই নেই। ইমান হচ্ছে বিশ্বাস। আল ইমান আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়া মালাইকা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ওয়া কুতুবি, আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস, ওয়া রুসুলি, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস। তাইলে আবারো বলছি, আল্লাহ, রাসূল, কোরআন, আখিরাত, কিতাব, ফেরেশতা, এগুলোর প্রতি বিশ্বাসটার নাম ঈমান। আর এগুলো অস্বীকার করার নাম কাফের। এইবার বলেন, কাফের আছেন কারা কারা? নাই। এইবার আসেন, ইমানদার আছেন কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাইলে হাত নামান। আপনারা কিন্তু বলেছেন সবাই ইমানদার। এইবার নেন দলিল। কোরআন কি বলে? আল্লাহর কোরআন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর কোরআন বলে যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। এই কথা কান, কথা কান, এই কথা কান। যারা ঈমানদার তারা কার রাস্তায় লড়বে? আরো জোরে। দলিল পাইছেন তো? এইবার আসেন, আপনি হতে পারেন বিএনপি, হতে পারেন জাতীয় পার্টি, হতে পারেন চরমনায়, হতে পারেন তাবলীগ, হতে পারেন ফুরফুরা, যে কোনো দলে হতে পারেন, কিন্তু ঈমান যদি আপনার ভিতরে থাকে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, অবশ্যই আপনাকে আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে। আর এটা আপনার জন্য নফল নয়, সুন্নাত নয়, প্রত্যেকটা ঈমানদারের জন্য ফরজ। প্রত্যেকটা ঈমানদারের জন্য ফরজ। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদার আল্লাহর রাস্তায় লড়াই করবে। এইবার যদি না করেন, আল্লাহ সে কথাও বলছে, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় লড়াই করবে। এবার আসেন, আল্লাহর রাস্তা হলো কোরআনের রাস্তা, কোরআনের আইন প্রতিষ্ঠার রাস্তা, কোরআনী সমাজ প্রতিষ্ঠার রাস্তা, আল্লাহর রাস্তা। আর তাগুতের রাস্তা হলো
মানুষের তৈরি করা মতাদর্শের রাস্তা, মানব রচিত আইনের রাস্তা, মানব রচিত মতবাদের রাস্তা। এবার আমি কিন্তু দেখায় দিলাম আল্লাহর রাস্তা কোরআন, আর তাগুতের রাস্তা মানব রচিত মতাদর্শ। এবার আপনি যদি কোরআনের রাস্তায় লড়াই না করে তাগুতের রাস্তায় লড়াই করেন, ঈমান থাকবো? থাকবো? কেন থাকবে না সেটাও একটু শুনে নেন। দুটো মাসলা দেখায় দিলে আপনারা বুঝবেন ঈমান আছে না নাই। খেয়াল করেন। এক, আপনারা বলেন তো আগে ওযু না আগে নামাজ? আগে আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম। আল্লাহর কোরআন বলে নামাজের আগে ওযু করা যেমন বাধ্যতামূলক, ওযু ছাড়া নামাজ হয় না। আগে ওযু পরে নামাজ, এটা নামাজের মাসলা। এবার আসেন ঈমানের মাসলা। ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করো, পরে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। তাইলে আগে ওযু পরে নামাজ। আগে তাগুতকে অস্বীকার করো, পরে আল্লাহর প্রতি ঈমান আনো। এইবার আপনি বাইরে, আমার ভাই, তোমার ভাই, ক্যাপসুল ভাই, ট্যাবলেট ভাই, আমার নেতার, আপনি তাগুতের পথে চললেন, ফিরলেন, মিছিল মিটিং করলেন, আর নামাজ পড়লেন ইল্লিল্লাহ। ওই ওযু ছাড়া নামাজ যেমন, তাগুতের পথে চলে এসে নামাজ পড়লো ওযু ছাড়া নামাজ। কথা বুঝেননি? কথা ক্লিয়ার? কথা কি বুঝতে সমস্যা হয়েছে? কারণ আবারও বলছি, শুনে নেন। চাইলে নামাজের আগে ওযু করা বাধ্যতামূলক, ওযু ছাড়া যেমন নামাজ হয় না, ঠিক একই ভাবে তাগুতের সম্পর্ক বাদ না দিলে ঈমানদার হওয়া। ফামাইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতকে অস্বীকার করো, এরপরে ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। চাইলে আপনি নামাজ পড়বেন, আবার তাগুতের সাথে চলাফেরা করবেন, ও ওযু ছাড়া নামাজ হয়ে গেল। কথা ক্লিয়ার? বাস। চাইলে আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে না লাগবে না? আরো জোরে। কারা কারা লড়াই করবেন দু হাত তুলে দেখান। সম্মানিত ভাইরা, খেয়াল করেন, আপনাদেরকে ভালো করে লক্ষ্য করে বুঝাই দেই। চাইলে আমরা কিন্তু পেয়ে গেলাম আল্লাহর রাস্তা কোনটা, আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে কেন, আল্লাহর রাস্তায় লড়াই করা আমাদের জন্য কি, আমি সবকিছু বুঝাই দিলাম, একটা একটা করে পার্ট পার্ট বুঝাই দিলাম। চাইলে আমি কিন্তু এটাও বুঝালাম, যারা মনে করে শুধুমাত্র নামাজটাই আল্লাহর রাস্তা, এটা কিন্তু ভুল। বিশ্বাস করেন, নামাজ পড়লেই সমাজ পরিবর্তন হবে, এটা যদি হতো তাহলে নারায়ণগঞ্জ পরিবর্তন হয়ে যেত। যে লোকটা 72 রাকাত তাহাজ্জুদ পড়লো, নারায়ণগঞ্জ পরিবর্তন হলো না কেন? আবেদ আলী কাকু, যিনি একা প্রশ্ন ফাঁস করে 50 লাখ নিত, ও কি নামাজি না বেনামাজি? তাহলে ও 50 করে মারলো কেন? কথা বোঝা না? তাহলে মনে রাখবেন, দিন কায়েম হলে সব কায়েম হয়ে যাবে। কথা বলেন না কেন? দিন কায়েম হলে সব কায়েম হয়ে যাবে। তাই বলে নামাজ বাদ দিয়ে দিন কায়েম করা যাবে না। নামাজ সহ সকল ইবাদত, নামাজ আগে। আরো জোরে বলেন। তুমি যদি আসরের পর ইসলাম কবুল করো, আগা তোমার কাজ হবে মাগরিবের নামাজ জামাতে আদায় করা। তুমি যদি মাগরিবের নামাজ তুমি পরে ইসলাম কবুল করো, তোমার প্রথম কাজ হবে ঈশার নামাজ জামাতে আদায় করা। চাইলে নামাজ সহ পরবর্তীতে সব কাজ, নামাজ ব্যতীত কিন্তু কোনো কাজে আসবে। মনে থাকবে ইনশাআল্লাহ। ব্যাস, শুনে নেন দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন, আজকে আপনাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে যায়, ও দুনিয়ার মানুষ, তাইলে আমরা আজকের থেকে এই বাংলাদেশে ওয়াজ করছি না। আমার বয়স তো বেশি না, এই দেশে কোরআনের পাখি 50 বছর তাফসীর করে গেল ডক্টর লুৎফর রহমান হুজুর। আমরা দোয়া করছি আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মেহমান হিসেবে কবুল করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান কবুল করুন। কিন্তু শুনে নেন, এত বছর তাফসীর করে, ওয়াজ করে, নসিহত করে, এত বছর দাওয়াতি কাজ করে, সমাজ থেকে সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, জেনা বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই।
কিন্তু আল্লাহর কসম, নামাজ পড়লেই চাঁদাবাজি বন্ধ হবে না, নামাজ পড়লেই কিন্তু সুদ বন্ধ হবে না, নামাজ পড়লেই ঘুষ বন্ধ হবে না। নামাজ পড়লেই যদি ঘুষ বন্ধ হতো, ডিসি অফিসের মসজিদে নামাজ কি ভূতে পড়ে না ডিসি অফিসের লোক পড়ে? তাহলে ঘুষগুলো খায় কারা? জেনে খায়, জিনে খায়, কারা খায়? ব্যাস কথা বুঝবেন মুসলমানেরা। তাইলে দিন কায়েম হলে সব কায়েম হয়ে যাবে। আজ আপনারা শুনে নেন, আপনাদেরকে বোঝায় যায়, একটু ভালো করে বেরেন দিয়ে খাটান। ও দুনিয়ার মানুষ, আমার কথায় কেউ রাগ করবেন না। হযরতে মুসা আলাইহিস সালাম পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে, প্রত্যন্ত অঞ্চলে, সমস্ত গ্রামে গঞ্জে যখন কালেমার ব্যাখ্যা বিশ্লেষণ, দিন প্রচার করা যখন শুরু করে দিল, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে বললেন, মুসা, শুধু নরম নরম জায়গায় দিন প্রচার করলে চলবে না, এ মুসা একটু শক্ত জায়গায়ও দ্বীনের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে অত্যন্ত ক্লোজ ছিলেন, ফ্রি ছিলেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ শক্ত জায়গার মানে কি বুঝায় কও। এইবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে বললেন, মুসা, শক্ত জায়গার মানে হলো ফিরাউনের সংসদ, ফিরাউনের সংসদেও একটু কালেমার দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম দেরি করলেন না, আল্লাহর অর্ডার অনুযায়ী সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম আল্লাহর অর্ডারে ফিরাউনের সংসদে চলে গেলেন। রানিং সংসদ চলছে ফিরাউনের, ফিরাউন তার চেয়ারে বসা, সমস্ত সংসদ সদস্য নেতৃবৃন্দ বসা। এইবার ফিরাউন যে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যে বলে, ওয়াকালা মুসা আলাইহিস সালাম যে বলে, এ ফিরাউন, সব মতাদর্শ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা মেনে নাও, এই কালেমাটা মেনে নাও, আল্লাহ ছাড়া ইনদাতা নাই, বিধানদাতা নাই, মাবুদ নাই, এই কালেমাটা মেনে নাও। যেই কালেমার দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে ফিরাউন তার চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ফিরাউন দাঁড়িয়ে যে বলে, ওয়াকালা ফিরআউন দারুনি আক্তুল মুসা, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। রাজ দরবারের সংসদ সদস্যরা ডাক দিয়ে বলে, তুমি মুসাকে মারবা কেন? ফিরাউন বলেছিল, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে, এই জন্য মুসারে মেরে দেব। শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ, ভালো করে বেরেন দিয়ে খাটান। ও মুসলমান, গোটা মিশরে যখন মুসা দাওয়াত দিল, কেউ মুসার গায়ে টোকা মারে নাই। যখনই মুসা আলাইহিস সালাম ফিরাউনের সংসদে গেল, তখনই কিন্তু মুসাকে ফিরাউন মারতে চাইলো। কেন মারতে চাইলো? ফিরাউন বলেছিল, আমার ভয় হয়, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করেন, আমার রচিত আইন, আমার রচিত সংবিধান, আমার রচিত আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে, এই জন্য মুসাকে আমি হত্যা করব। ও দুনিয়ার মানুষ, এইবার আসেন বাংলাদেশের দিকে আপনাদের একটু নিয়ে যায়। 16টা বছর এত পীর, এত দরবেশ, এত মুরব্বী, এত শাইখ, 16 বছরে কেউ মার খায় নাই, বাড়ি ছাড়ে নাই। 16 বছরে মার খাইছে তারা, এই জমিনে ওই সিয়ারের কথা বলেছে যারা, সৎলোক, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, ওখানেই যারা গেছে ধরে ধরে ওই হুজুরগুলা একটা একটা করে মেরেছে। আরো জোরে বলেন। এই বাংলাদেশে এত পীর মার খায় নাই, এই বাংলাদেশে এত শায়েখ, এত দরবেশ, এত মুরব্বি মার খায় নাই। 16টা বছরে মার খাইছে তারা, যে বা যারা বলেছে জমিন যার আইন চলবে তার, আল্লাহর আইন ছাড়া সমাজ পরিবর্তন হয় না, এ কথা যারাই বলেছে তারাই 16টা বছরে বাংলার জমিনে মার খেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ফিরাউন যে চিন্তা করেছিল, এই মুসা যদি সংসদে চলে আসে, আমার রচিত আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে, একই চিন্তায় জালেমেরা করেছিল, এই হুজুররা যদি সংসদে চলে যায়, আমাদের রচিত সংবিধান পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে। এই লক্ষ্য করেন, এই খেয়াল করেন, আমার কথা রাগ করেন না, বোঝার চেষ্টা করেন।
আমি কোন দলাদলি বুঝি না, বোঝানোর চেষ্টা করছি। চাইলে এত বছর কেউ কিন্তু মুসা আলাইহিস সালামকে মারে নাই। যেই সংসদে কালেমার দাওয়াত দিয়েছে সেই মার। আমার দেশে এত হুজুর, এত দরবেশ, এত পীর, কেউ মার খায় না। যারাই ওই ইলেকশনে যায় তারাই মার খায়। চরমনায় পীর সাহেব হুজুর 50 বছর পীর মুরিদি করলো, জিকির আজগার করলো, বায়াত দিল, কেউ তাকে মারে নাই। যখনই তিনি বরিশালের মেয়র ইলেকশন করলো, মেরে নাক ফাটায় দিয়েছে। এই কথা কোনা কেন? এত বছর কিন্তু কেউ মারিনি, এত বছর হুজুরের গায়ে কেউ হাত দেয়নি, কিন্তু যেই মেয়র ইলেকশনে খেলাইছে সেই মেরে নাক ফাটাইছে। কেন ফাটাইছে? কারণ এরা চিন্তা করছিল এই পীর সাহেব হুজুর যদি বরিশালের মেয়র হয়ে যায়, বরিশাল পরিবর্তন হয়ে যাবে। এই জন্য হুজুরকে মেরে নাক ফাটাইয়া দিছে। কাজী শুনে নেন, এটাই বাস্তব। ওই জালেমেরা পীর সাহেব হুজুরের গায়ে হাত দিয়ে নাক ফাটাইয়া দিয়েছে। কাজী শুন, এই মুরব্বী, বাবাজি একটু আবেগ ঠেকান, খেয়াল করেন, একটু কথা বলতে দেন। বাবাজি খেয়াল করেন, চাইলে পীর সাহেব হুজুরকে মেরে রক্তাক্ত করে দিল কেন? একটাই উদ্দেশ্য, এই সৎ লোক, এই আলেম যদি বরিশালের চেয়ারে বসে, চাইলে বরিশাল পরিবর্তন হয়ে যাবে, মাদক মুক্ত হয়ে যাবে, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা সুন্দর বরিশাল উপহার দেবে। এই জন্য পীর সাহেব হুজুরকে মেরে নাক ফাটায় দিল। ও ভাই, আজকে আপনারা একটু ভালো করে খেয়াল করেন, লম্পট ক্ষমতায় গেলে একটু লুচ্চামি বেড়ে যায়, আবাসিক পতিতালয় উন্মুক্ত করে দেয়, চোর ক্ষমতায় গেলে টাকাগুলো পাচার করে কানাডায় বাড়ি করে। 3 লক্ষ কোটি টাকা পাচার করেছে এই জালেমেরা। এ কত না? 3 লক্ষ কোটি টাকা। 100,000-এ 1 লাখ, 100 লাখে 1 কোটি, 100,000-এ 100 লাখে, এইরকম 3 লক্ষ কোটি টাকা এই জালেমেরা 16টা বছরে পাচার করেছে। শুনে নেন, আজকে আমাদের দেশের অনেক সুশীল মুনাফেক আছে, রাগ করবেন না, অনেকে সুশীল সমাজ বলে, আমি এদেরকে সুশীল মুনাফেক বলি। কারণ এদের আবেগ কোন জায়গায় দেখেন। এই যে ওই যে ম্যাডাম, ওই যে মারা গেল, কখন তার আত্মীয় স্বজন, আব্বা আম্মা, আজকে তো আমরা সেটা শুনলাম, ওটা গণ অভ্যুত্থানে মারা গেছে, মারে নাই, গণ অভ্যুত্থানে মারা গেছে। এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। আমরা এতদিন জানতাম 30 লক্ষ শহীদ, কিন্তু গতকাল থেকে জানতেছি না 3 লক্ষর জায়গায় 30 লক্ষ বলে ফেলেছিল। একথা কোনা কেন? যাই হোক, 3 লক্ষ হোক আর 3000 হোক, সেটা তো শহীদ। কিন্তু কথা হলো একটাই, আমার প্রশ্ন একটাই, বাইরে আপনাদের যাদের এই কথা শুনলে রাগ হয়, অনেকেই কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে বললে রাগ করে, কিন্তু আমার প্রশ্ন একটাই, ও ভাই, আবু লাহাব মারা গেছে কত বছর আগে? 1400 বছর আগে। এই কোরআনে কি আবু লাহাব সূরাটা আছে না কেটে বাদ দিয়েছেন? আপনারা বলেন নাই যে এই সূরা শুনে শুনে আমরা ক্লান্ত, আবু লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বাত ইয়াদা আবি, এই শুনে শুনে আমরা ক্লান্ত, আর ভালো লাগছে না, এটা আপাতত বাদ নাই। তাইলে আবু লাহাব কত বছর ধরে চলছে? এবার আসেন, কাদাবি আলী ফিরাউন, ওয়াকালা ফিরাউন, মুসা ফিরাউন, কারুন ফিরাউন, এই কথাটা কত বছর ধরে চলছে? আচ্ছা, তাহলে 1400 বছর ধরে যদি ফিরাউনের কর্মকাণ্ড, ফিরাউনের জুলুম, ফিরাউনের পরিণতি, 1400 বছর ধরে যদি আবু লাহাবের কর্মকাণ্ড, আবু লাহাবের পরিণতি, আবু জাহাবের জুলুম যদি চলতে পারে, তাহলে 16 বছরের এই জুলুমগুলো বললে রাগ করেন কেন? হ্যাঁ, তাহলে কোরআন থেকে সূরা লাহাবটা কেটে বাদ দেন, ফিরাউনের কথাগুলো কেটে বাদ দেন না। আল্লাহ কেন সূরা লাহাব দিল? আল্লাহ কেন আবু জাহেলের কথা দিল? আল্লাহ কেন? এই এদের মাইকের ব্যবসা, তোরা এইগুলো এইখানে টাঙাস কেন? ফাজলাও এত সুন্দর মাইক এই জায়গাটায় দিয়ে হাতে গুতা মুতা খাই কেন? এগুলো সামনে দেওয়া যায় না? না শোনা, এগুলো করবা না শোনা, তোমাদের মাইক অনেক ভালো, কিন্তু এগুলো দিলে এগুলো তো আমাদের একটু হাত পা নাড়াতে হয় না, কি প্রতিবন্ধী করবো আমাদের? শোনা, না না, অনেক ভালো, এদের মাইক অনেক ভালো, তবে শোনা, এগুলো এরকম জায়গায় দিলে আমাদের হাত পাও নাড়াইতে কষ্ট হয়। আগামীতে সামনে দিবা শোনা। হ্যাঁ, খেয়াল করেন, চাইলে 1400 বছর ধরে যদি আবু লাহাব, আবু জাহেল, আবু লাহাবের কাহিনী থাকে, আল্লাহ কেন দিছে? এই জাতির মানুষদেরকে কিয়ামত পর্যন্ত শোনাও, আবু লাহাবের জুলুম, আবু লাহাবের কর্মকাণ্ড, আমার নবীকে কিভাবে কষ্ট দিছে, আমার নবীকে কিভাবে পাথর মেরে আবু লাহাব রক্তাক্ত করেছে, আবু লাহাবের বউ আমার নবীকে মারার কিভাবে ষড়যন্ত্র করেছে, এই কাহিনীগুলো তোমরা ব্যাখ্যা করে জাতির মানুষদেরকে শোনাও। ফিরাউনের কাহিনী কেন দিল? মুসাকে কিভাবে নির্যাতন করেছে, মুসাকে কিভাবে জ্বালাইছে, কিভাবে মারার চেষ্টা করে
করেছে, এই কাহিনীগুলো জাতির মানুষদেরকে শোনাও। এই জন্য যেন জালেমদের কর্মকাণ্ড, জালেমদের জুলুম এই জাতির মানুষ ভুলে না যায়, এই জন্য কোরআনে আল্লাহ এগুলো তুলে দিয়েছে। কাজী শোনেন, আজকের এই 16 বছরে এই জালেমরা যে জুলুম বাংলার জমিনে চালিয়েছে, অনুসরণযোগ্য বড় বড় আলেমগুলো হত্যা করেছে, মামুনুল হককে জেলখানায় ঢুকিয়েছে, জুনায়েদ বাবুনগরীকে উলঙ্গ করে রিমান্ডে নিয়েছে, ফ্যানের সাথে উল্টা করে ঝুলায়ে, ছোট্ট রফিকুল ইসলাম মাদানিকে উলঙ্গ করে রিমান্ডে নিয়েছে, আমির হামজাকে 3 বছর জেলখানায় বন্দী করেছে, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে পরিকল্পিতভাবে 13 বছর বন্দী করে তাকে হত্যা করেছে। এতগুলো হত্যা করেছে কেন আমরা আজকে ব্যাখ্যা করব না? কিয়ামত পর্যন্ত এই জালেমদের আলোচনা তাফসীর মাহফিলে করা লাগবে। ফিরাউনের কাহিনী যদি তাফসীর হয়, আবু লাহাবের কাহিনী যদি তাফসীর হয়, এই জালেমদের কাহিনী প্রতি মাহফিলে জাতিকে শোনা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাগ করবেন না ভাই, কি জুলুম চালাইছে আপনারা লক্ষ্মীপুর নোয়াখালীর মানুষ জানেন না, কিন্তু আমরা মাজলুম জনপদের মানুষ। আমাকে স্টেজ থেকে মারতে মারতে রক্তাক্ত করে কারাগারে নিক্ষেপ করেছে, আমাকে আমি গেছি নায়েবে আমিরের জানাজায়, সেখানতে মারতে মারতে জেলখানায় বন্দী করেছে। আমার এলাকার বড় বড় ইসলামী আন্দোলনের নেতাদের বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙেছে। আমার চোখের সামনে ইসলামী আন্দোলনের এক চেয়ারম্যানকে ডেকে এনে দৌড়াইতে বলে ক্রস ফায়ার দিয়েছে চোখের সামনে। কোরআনের পাখি সাঈদী সাহেবকে যেদিন ফাঁসির রায় দেয়, ফাঁসির রায় যেদিন দেয়, ওদিন আমরা 10-15 হাজার তৌহিদি মুসলিম জনতা একটা প্রতিবাদ মিছিল নিয়ে শহরের দিকে যাচ্ছিলাম, শান্তিপূর্ণ মিছিল। এই জানোয়ারেরা পাখির মতো গুলি করে 60 জনের মতো আমাদেরকে গুলি করেছে। সেই মিছিলে আমিও ছিলাম। আমার পাশের এক ভাইকে গুলি লেগেছে, নাড়ি বেরিয়ে গিয়েছে, হাতে নাড়ি নিয়ে, হাতে ভুড়ি নিয়ে আমাকে বলছে, এক হাতে আমার আর এক হাতে নাড়ি, বলছে ভাই একটু কালেমা পড়ায় দাও। কি নির্যাতন 16টা বছরে চালাইছে, যে নির্যাতনেরা চালাইছে এটা ভোলার মতো নয়, যে জুলুমেরা চালাইছে। শোনেন, আজকের মাহফিলের জনগণ, মানুষ চিরদিন চিরকাল ভুল পথে ভুল মতে থাকে না। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ বলেন, জালেমরা যদি জুলুম করার পরে ভুল বুঝতে পারে, তওবা করে অনুতপ্ত অনুশোচিত হয়ে যদি ফিরে আসে, আমি আল্লাহ ওদেরকে মাফ করে দেব। কাজে যদি অতীতে ওদের সাথে থেকে থাকেন, ওদের সমর্থন করে থাকেন, ওদের সাথে অতীতে সম্পর্ক ছিল, আসেন তওবা করেন, ফিরে আসেন কোরআনের পথে, আল্লাহ মাফ করে দেবে। আর যদি ফিরে না আসেন, এখনো যদি তলে তলে তাদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হন, আল্লাহর কসম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ফামান মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ওই জালেমরা যত হত্যা করেছে, যত জুলুম করেছে, প্রত্যেকটা জুলুমের দায়ভার আপনাকে ঘাড়ে নিয়ে ওই জালেমদের সাথে কিয়ামতে ওঠা লাগবে। এই জন্য বলবো, তওবা করে ফিরে আসেন। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। যদি তওবা করে ফিরে আসতে পারেন, আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ মাফ করে দেবে। যদি তওবা করে ফিরে আসতে পারেন। তাছাড়া এখনো যদি ষড়যন্ত্রে লিপ্ত হন, এখনো যদি দেশি বিদেশি জালেমদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হন, আল্লাহ কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না। এই জন্য আপনারা খেয়াল রাখবেন মুসলমানেরা। কথা কোন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, চাইলে মনে রাখবেন যে কথাগুলো আমি বলছিলাম, ওয়াকাতিলু ফি ওই যে আইনের কথা বলছিলাম, মুসা আলাইহিস সালামকে মানলো কখন? ওই সংসদে দ্বীনের দাওয়াত দিল যখন। তাইলে ফিরআউন কি মনে করেছিল? ফিরআউন মনে করেছিল আমার রচিত আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করে ফেলতে পারে। কাজে শোনেন, আজকের এই বাংলাদেশের মানুষ, এই দেশে লুৎফর রহমান হুজুর কম ওয়াজ করেনি, এই দেশে সাইদি সাহেব হুজুর কম ওয়াজ করেনি, এই দেশে মিজানা জানি ওয়াজ করছে, আলামিন ভাই ওয়াজ করছে, সাদেকা জানি ওয়াজ করছে। আমি এই ছাত্র বয়স থেকে ওয়াজ করতে করতে আমারই ওয়াজের বয়স 18 বছর। আমি 18 বছর ওয়াজ করছি। চাই এত ওয়াজ হচ্ছে, একদিনও কি সুদ ঘুষ জিনা ব্যভিচার বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে? আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত ওয়াজ হলেও এই সমাজ থেকে জিনা ব্যভিচার, চুরি, ধর্ষণ, চাঁদাবাজি বন্ধ হবে না। 1971 সালের পর থেকে এই পর্যন্ত 54 বছরে আপনারা শান্তি পাইছেন?
এক্সচেঞ্জ হয়েছে, হাত বদল হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয় নাই, হাত বদল হয়েছে, ধর্ষণ বন্ধ হয় নাই, হাত বদল হয়েছে, দুর্নীতি বন্ধ হয় নাই। শোনেন, আমার নবী থেকে এই পর্যন্ত টোটাল পৃথিবীর 1450 বছরের ইতিহাসে টোটাল এই পৃথিবীর মানুষ শান্তি সমাজ পেয়েছিল 31 বছর 6 মাস। এই 31 বছর 6 মাস আমার নবী সাহাবারা মিলে এই 31 বছর 6 মাস শান্তি সমাজ প্রতিষ্ঠিত করেছিল। এরপর থেকে এই পৃথিবীর মানুষ শান্তি খুঁজে পায় নাই, আগামী কিয়ামত পর্যন্ত পাবেন না, যদি কোরআনের আইন যদি প্রতিষ্ঠা করতে না পারেন, কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠা করতে না পারেন। আল্লাহর কসম, জালেমদের চোখে আমরা সবাই এক। আজকে ভারতের রিপাবলিক বাংলা চ্যানেলের দিকে তাকান, ভারতের ABPN এর দিকে তাকান, ভারতের প্রত্যেকটা চ্যানেল বলতেছে বাংলাদেশের সব মৌলবাদ, বাংলাদেশের সব মৌলবাদ, বাংলাদেশের সব মৌলবাদ। আরে চাইলে ভারতের চ্যানেলগুলো আমাদের তাবলিগ আলাদা করে নাই, সরমনাই আলাদা করে নাই, হানাফি আলাদা করে নাই, ফুরফুরা আলাদা করে নাই, জামাত ইসলাম আলাদা করে নাই। চাইলে জালেমদের চোখে আমরা সবাই মৌলবাদ, চাইলে কাফেরের চোখে যদি আমরা মৌলবাদ হই, চাইলে আমরা কেন আলাদা আলাদা, আমরা কেন ভিন্ন ভিন্ন মতে আসেন? গত 5 তারিখে যেটা হয়েছে গণ অভ্যুত্থান, এটা ইসলামী বিপ্লব না। ইসলামী বিপ্লব হবে তখন কে আলিয়া, কে কওমিয়া, কে আহলে হাদিস, কে হানাফি, কে কওমি, কে তাবলীগ, সকল দলের মতের পথের গুলো যদি এক হয়ে সৎ লোক আর আল্লাহর আইন যদি কায়েম করতে পারি, এটাই হবে বাংলাদেশের ইসলামী বিপ্লব। নারায়ে তাকবীর। আপনারা আগামীতে আমরা সবাই এক হব, কারা কারা দুহাত তুলে দেখান, দুহাত তুলে দেখান। আগামীতে আমরা ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য দল মত নির্বিশেষে এক হয়ে এদেশে কোরআনী সমাজ কায়েম করতে চাই। রাজি আছেন সবাই? ও আল্লাহ, তুমি এই মানুষগুলোকে দেখে রাখো, কোরআনের জন্য কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।